এই যে মেয়েটা সরকারি কলেজের মেয়ে বাপকে থাপড়াচ্ছে, বাপকে মারছে। আরেকদিন দেখলাম মা একটু বিছনা নষ্ট করেছে, 2-3 ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিয়েছে। কিসের শিক্ষা? কোন শিক্ষা এখন স্কুল কলেজে পিতামাতার আদবের জন্য দেওয়া হয় না। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান বিড়ি খাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে আজে বাজে কাজ করছে। শাসন করার কোনো সিস্টেম। গত পরশুদিন এক ছেলে নকল করতেছে পরীক্ষার হলে বসে, টিচার তার 5 মিনিটের জন্য খাতা নিয়ে এসেছেন, ছেলে উঠে এসে টিচারে 2 চড় মেরেছে। এখনো সাবধান হন। প্রশাসনকে বলবো এ সমস্ত ছেলেকে স্থায়ীভাবে জেলখানায় ঢুকিয়ে দাও। শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাও, তা না হলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ। ঠিক না ঠিক? একটা মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো আদব। আপনি যে কোনো মাদ্রাসা ভিজিট করেন, উচ্ছৃঙ্খল কোনো ছেলে পাবেন না। ছেলেরা এসেই প্রথম বলে আসসালামু আলাইকুম। কথা কন না কেন? এরপরে দাঁড়িয়ে থাকে উস্তাদ, যেটা বলে সেটা শুনে। ওস্তাদ যদি বলে তুমি দেরি করে আসলা কেন, নিচের দিকে তাকিয়ে বলে হুজুর আমার আব্বা অসুস্থ, এই জন্য দেরি হয়ে গেছে। হুজুর মুস্কি হেসে বলেন আল্লাহ তোমার আব্বাকে শাফা দান করুক। ঠিক আছে, তুমি পড়তে যাও। আছে না নাই? আর স্কুলে স্যার দাঁড়ানো, ছেলে ঢুকতেছে, স্যারও সালাম নাই, ছেলেরও। ইভেন কি পতাকা যখন উঠে তখনও কোনো সালাম। পতাকা উঠানোর সময় হেই হেই হেই, বিশ্বনবীর পথ ধরো। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ও যেটা কথা বলছে ইদানিং কালে, ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ। আমার উম্মতের অবস্থা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবে। আপনার কোন উম্মতকে জান্নাত ছাড়া আল্লাহ রাখবেন? রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মত যারা হবে তাদের কথা আল্লাহ সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, যারা রাসূলের সাথে থাকতে চায় 3টা কাজ করবে। কয়টা? মুহাম্মাদুর, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিবাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের একটাও, তোমরা জানবানো আমরা আল্লাহু আকবার বলে ময়দানে নামবো। ঠিক কি না? অস্ত্র চালানোর সময় পাবা না, তার আগে হাত অবশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কে বলছেন? কে বলছেন? যত জায়গায় মুহাম্মদ বলেছেন 3 জায়গায় আল্লাহ বলেছেন মুহাম্মদ আমার রাসূল। এক জায়গায় বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ এটা বললেন। আর 3 জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলেছেন সূরা আল ইমরানে ওমা মুহাম্মদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রসুল। মোহাম্মদ ছিলেন রসুলদের অন্তর্ভুক্ত। কেন রাসূলকে বারবার রসুল বলে সার্টিফিকেট দিচ্ছেন? কারণ ইহুদিরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা প্রচার করছে, ইহুদিদের ভাঙন শুরু হয়েছে। মুসলমান ইসরায়েলিতে ঢুকে পড়েছে। যে কোনো সময় এই ইসরায়েল মুসলমানদের হাতে আসবে। রাসূলের ভবিষ্যৎবাণী কিচ্ছু করতে পারবা না। সারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ তোমরা বানিয়েছো, কিন্তু মুসলমানদেরকে সুরক্ষা করেন আল্লাহ। যখন তারা
ওই যে গ্রেনেড হামলা করলো, দেখতেই পারলো না তাদের এই সুরক্ষা, কোন রাডারে ধরা পড়লো না। 20 মিনিটে মুসলমান 7,000 ক্ষেপণাস্ত্র ফেলেছে ইসরায়েলের ভিতরে। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 600। কিন্তু ইহুদিরা স্বীকার করে না, ইহুদিরা মিথ্যু। যে যার হুকুমে মুসলমানদের উপর আক্রমণ হতো, মুসলমানরা ভিতরে ঢুকে ওই জানোয়ারটাকে ধরে গাজায় নিয়ে আসছে। দেখলাম তার হাতে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে তাকে শাসানো হচ্ছে, তাকে শায়েস্তা করা হচ্ছে। মুসলমান যখনই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়, মুসলমানদের রাস্তা সুগম করে দেন কে? আরো জোরে বলেন। গতকালকে উচ্চ আওয়াজে বাইতুল মুকাদ্দাসে মুসলমান আযান দিয়েছে, আলহামদুলিল্লাহ। অচিরেই মুসলমানদের সুদিন আসছে। আফগানিস্তান টাকা পয়সার দিক থেকে অগ্রসর হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ। আগে 120 আফগানি হলে $1 পাওয়া যেত। অল্প দিনের ইসলামী আইনের ভিতরে এখন 76 আফগানি টাকা দিলেই ডলার পাওয়া যায়। পৃথিবীর সব টাকাদের মধ্যে আফগানিস্তান এখন 3 নম্বরে চলে এসেছে। এত তাড়াতাড়ি তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ডেভেলপ ইউর ইকোনমি? তোমরা তোমাদের এই অর্থনীতিকে কিভাবে ডেভেলপ করলা? তারা বলল, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, দেশ থেকে কোনো টাকা বাহিরে যায় না, প্লাস ইন্টারনেটে কোনো ভুয়া ব্যবসা আমরা করতে দেই না। এই দুইটা বন্ধ করার কারণেই তাদের প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমাদের দেশে যদি এই দুইটা করা হয়, আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ মানিতে পরিণত হবে। আমাদের দেশ শেষ করেছে চোরগুলো, ডাকাতগুলো, ঠিক কিনা? আমাদের দেশ সোনার দেশ। কি হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে বরকত দান করুন। কত দিলে আপনারা খুশি হন বলেন তো? হ্যাঁ, আপনাদের লোকেরা কত ভালো। কত? আরে একজন করছে 50,000। আলহামদুলিল্লাহ বলেন। 2 লাখ দিয়েছে, 10,000 নগদ। আর একটা ঘর উঠতেছে। আমাকে এই যে আমাদের প্রিয় ভাই যিনি দেখেন, আমাদের আজকের আমরা ভিআইপি যিনাকে পেয়েছি, উনি আসলেই ভিআইপি, আল্লাহ কবুল করুন। ভিআইপি মানে বুঝেন তো আপনারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের ভিআইপি বানিয়ে দেন। তিনি ইনশাল্লাহ এই ঘরের যা অপূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণ করে দিবেন। হয়তো 5-6 লাখ লাগতে পারে, এরকম একটা লামসাম হবে ইনশাআল্লাহ, তিনি দিয়ে দিবেন। আর বাকিটা আপনারা দিবেন। আপনারা যত ভাই বোনেরা এসেছেন 10 টাকা করে দিলেও এই মাদ্রাসার আগামী 5 বছরে খাওয়া হয়ে যাবে। দিবেন তো? কত? আচ্ছা, একটা বিড়ি কত? বিড়ি ওই যে যেটার পিছনে কি জানি লাগানো থাকে, ফিল্টার। এই ফিল্টার বিড়ি খায় রিক্সাওয়ালা ভাই। হ্যাঁ, কিরে? কয় স্যার কষ্ট তো করি, একটু ফিল্টার না খেলে মন ভরে না। হ্যালো, তুই ফিল্টারের বাদ দিয়া তুই একটা কলা খেতে পারস না? তুই রিক্সা চালায় যদি একটা কলা খাতি, তুই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কারণ রিক্সাওয়ালাদের মতো ভারো শরীর দুনিয়ার কোনো বীরেরও নেই। এই যে সারাদিন এই যে এরকম করে রিক্সা চালায়, এদের শক্তি সবচেয়ে বেশি হয়। কিন্তু 2 ঘন্টা রিক্সা চালায়া 15 মিনিট বাস হাড্ডির ক্যালসিয়াম শুকায়া এরপরে বুড়া বয়সে সরে এরকম করে। কলা খাও, সস্তা না মাঙ্গা। জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? না, প্রথম খাওয়া বড়ই। প্রথম কি? বড়ই। কোন সূরায় আছে? সূরা কাফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। কান্দি কান্দি বড়ই খাবেন। কেন বড়ই খাবেন? বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, বড়ই ফুলের দাম সবচেয়ে বেশি, বড়ই মধুর দাম সবচেয়ে বেশি। সিডার বলা হয়, সিদরাতুল মুনতাহা। আবার এই বড়ই গাছের মতো একটা গাছই আল্লাহর আরশের নিচে আছে, 7 আসমানের উপরে। সেই গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। তার যখন হায়াত শেষ হয়ে যায়, 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা ছিঁড়ে তার রিজিকের উপর পড়ে যায়। বাস জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওই যে ফেরেশতা যিনি মালাকুল মউত, ওনাকে আজরাইল হিসেবে আমরা চিনি, হাদিসের নাম এটা না। এই মালাকাল মউত তখন টের পায় যে ইনার হায়াত শেষ হয়ে আসছে। কিন্তু কখন জান কবজ করবে এটা একমাত্র কে জানেন? কে জানেন? এক মুহূর্ত আগেও এই মালাকাল মউতের জানার কোনো ক্ষমতা
সব আল্লাহর কাছে রেখেছেন। নির্দেশ দেওয়ার সাথে সাথেই কুন বলার আগেই ফায়াকুন হয়ে যায়। আমরা যেন নেককার হিসাবে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম খাবেন বড়ই, তারপরে খাবেন কি? কলা, তারপরে ছায়ায় বসবেন, তারপরে পানি খাবেন। আমাদের হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, ভরা পেটে আর খালি পেটে মিথ্যা কথা। এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে আগে ফল খাবেন। গোস্তের আগে ফল, আগে কি? ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসানিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা আগে ইচ্ছা মতো ফল খাও, তারপরে গোস্ত খাও, তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য হুরের ব্যবস্থা করে দিয়েছি। হুরের বর্ণনা যদি জানেন, দুনিয়ার নারীদেরকে পেতনিও মনে হবে না। হুর এত রূপ আল্লাহ তাদেরকে দিয়েছেন। হুরের হাতে যে রুমাল, এই রুমাল যদি দুনিয়াতে একবার নেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ায় আর কোনোদিন কোনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণে সব ভর্তি হয়ে যাবে। হুরদের নখে যেই সৌন্দর্য, নখটা যদি পৃথিবীর কোনো কর্নারে এরকম দিয়ে রাখে, সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না, এত নূর আল্লাহ তাদেরকে দান করেছেন। এক একজন মুসলমানের জন্য কয়জন হুর? কয়জন? 70। হ্যাঁ 70। কেন? জান্নাতের সব হিসাব একে 70, একে দুনিয়ার হিসাব হলো একে 10। মানজা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। যে একটা ভালো কাজ করবে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। কিন্তু জান্নাতের হলো একে 70, একে কি 70। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে আমি তোমাদের জন্য প্রকাশ্য বানিয়েছি, প্রথম বানিয়েছি হুদা হেদায়াত ও বুশরা লিল মুমিনিন। মুমিনদের জন্য এটা সুসংবাদ। সুসংবাদ হবে তখন যখন তারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! একই কথা বললেন সূরা বাকারার শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি ইয়াকিন রাখবেন। ইয়াকিন কাকে বলে? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। 3টা ধাপ আছে ইয়াকিনের। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ দুটির কথা বলেছেন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? যেমন আমাদের দেশে পানি, আপনাদের এখানের পানিগুলো যে কি সুন্দর পানি। আমি ওনার ওই যে ইটের ভাটাতে, কিসের ভাটা, যত মাদ্রাসায় ইট লাগবে সব এখান থেকে নেবেন, অভাব হবে না। দানে কখনো কমে না, দানে কি হয়? বাড়ে। আল্লাহ বলছেন কামাসালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিল, সূরা বাকারা। দানটা হলো এরকম, যেমন ধানের একটা গাছ রুকলে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হয়। তাহলে 7 দানা থেকে, এক দানা থেকে কয়শো দানা হলো? 700 দানা হলো। ঠিক যে 1 টাকা আল্লাহর রাস্তায় দিবে, একটা ইট দিবে, আমি দুনিয়াতে কমসে কম 7টা ইট তাকে বাড়িয়ে দেব। এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও দিব। আখিরাতে ইটের দরকার নাই, সেখানে ইটের পরিবর্তে আল্লাহ জান্নাত দান করে দিবে। এই জন্য মৃত্যুর আগে প্রত্যেক মানুষ আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিক 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া মৃত্যুর সময় আফসোস করবে, আহারে যদি আমি সদকা দিয়ে ভালো মানুষ হতে আসতে পারতাম। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এ আল্লাহ একটু সময় যদি দিতেন আমি আরো বেশি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম, আমাকে একটু সময় যদি দিতেন। এই আফসোস সবাই করবে। সেজন্য এখন এই আফসোসটা মিটিয়ে নেন। যত মাদ্রাসা বাড়বে তত বেয়াদব কমবে, যত মাদ্রাসা বাড়বে মানুষ ভদ্র হবে, মাদ্রাসা বাড়বে সব ঘরে ঘরে কোরআনের আলো পৌঁছে যাবে। ঠিক কি না? কথা বলেন না কেন?
এই যে মেয়েটা সরকারি কলেজের মেয়ে বাপকে থাপড়াচ্ছে, বাপকে মারছে। আরেকদিন দেখলাম মা একটু বিছনা নষ্ট করেছে, 2-3 ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিয়েছে। কিসের শিক্ষা? কোন শিক্ষা এখন স্কুল কলেজে পিতামাতার আদবের জন্য দেওয়া হয় না, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান বিড়ি খাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে আজে বাজে কাজ করছে। শাসন করার কোন সিস্টেম। গত পরশুদিন এক ছেলে নকল করতেছে পরীক্ষার হলে বসে, টিচার তার 5 মিনিটের জন্য খাতা নিয়ে এসেছেন, ছেলে উঠে এসে টিচারে 2 চড় মেরেছে। এখনো সাবধান হন। প্রশাসনকে বলবো এ সমস্ত ছেলেকে স্থায়ীভাবে জেলখানায় ঢুকিয়ে দাও, শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাও, তা না হলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ, ঠিক না ঠিক? একটা মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো আদব। আপনি যে কোনো মাদ্রাসা ভিজিট করেন, উচ্ছৃঙ্খল কোনো ছেলে পাবেন না। ছেলেরা এসেই প্রথম বলে আসসালামু আলাইকুম, কথা কন না কেন? এরপরে দাঁড়িয়ে থাকে উস্তাদ যেটা বলে সেটা শুনে। উস্তাদ যদি বলে তুমি দেরি করে আসলা কেন, নিচের দিকে তাকিয়ে বলে হুজুর আমার আব্বা অসুস্থ, এই জন্য দেরি হয়ে গেছে। হুজুর মুস্কি এসে বলেন আল্লাহ তোমার আব্বাকে শাফা দান করুক, ঠিক আছে তুমি পড়তে যাও, আছে না নাই? আর স্কুলে স্যার দাঁড়ানো, ছেলে ঢুকতেছে, স্যারও সালাম নাই, ছেলেরও। ইভেন কি পতাকা যখন উঠে তখনও কোনো সালাম, পতাকা উঠানোর সময় হেই হেই হেই। এখন আমি অনেক দিন আগে আমার গাড়িওয়ালাকে নিয়ে, আমার গাড়িকে নিয়ে গেছি একটা স্কুলের, ওই যে অ্যাসেম্বলি চলতেছে। তো আমি গাড়ি থেকে নেমে গেছি, ড্রাইভার দেখেছি ঝিমাচ্ছে, যখন হেই করে উঠছে লাভ দিয়ে উঠছে। তাহলে কিরে তুই লাভ দিলি কেন? কয় স্যার এরা হেই করে উঠছে। কিসে পতাকা কি ভেসকি দিয়েছেন আপনি? পতাকা কি নিয়ম? আপনি সালাম দেন। 85 লক্ষ শিশু প্রত্যেক সকালে স্কুলে যায়। 85 লক্ষ ছেলে যদি সালাম দেয়, 85 লক্ষ সালামে সারা বাংলাদেশের অশান্তি দূর হয়ে যাবে। মালয়েশিয়া একটা ছোট্ট দেশ, খুব বেশি জনগণ নেই। সেই মালয়েশিয়াতে চাইনিজরা আছে 35%, বাকিরা মুসলমান। বেশ কিছু কেরালার লোকেরা আছে। সেই অল্প পার্সেন্ট লোকের মধ্যে মুসলমানদের শিশু প্রত্যেক স্কুলে তারা বাধ্যতামূলক করে দিয়েছেন সালাম দিতে হবে, নীতিও। ঢুকতে সালাম, বাইর হতে সালাম, আবার ঘরে ঢুকার আগে সালাম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু। শয়তান হতাশ হয়ে যায়। এই বরকতে তাদের দেশের ছেলেরা ভদ্র হচ্ছে, শান্ত হচ্ছে। আমাদের দেশের বাচ্চাদের কোনো অপরাধ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন আমাদেরকে দান করেছেন কে? এবারও সারা পৃথিবীতে কোরআনে আমাদের দেশ চ্যাম্পিয়ন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একটা দরিদ্র ঘরের সন্তান, কি নাম জানে ছেলেটা? কি সুন্দর চেহারা। আল্লাহ তাকরিমের হায়াত তুমি দারাজ করে দাও, হাজার হাজার ছেলেকে তাকরিমের মতো করে দাও। কি নিয়ামত! আমাদের দেশের ছেলেগুলো জিনিয়াস, যেখানেই গিয়েছে মেধার স্বাক্ষর দিয়েছে। এই স্কুলের ভিতরে ইসলাম ঢুকাও, সিলেবাসে ইসলাম আনো, কোরআন আনো, তা না হলে তুমি বাপ, তোমাকে থাপড়াবে 2 দিনের মধ্যেই। ঐশীর নাম শুনছেন না? কি করছে? মা বাপকেও মারছে, মাকেও। কিসের জন্য? হ্যাঁ, কোন স্কুলে দিয়েছে? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ ডুইং, হ্যাঁ ড্যাড। মেয়ে এসে বাপকে বলে ড্যাড। বাপ কয় বাপরে বাপ, আমার মেয়ে কিরকম আমাকে ডাকতেছে। ঢাকায় এক লোক আমাকে বলল হুজুর পোলাহালারে ইংরেজিতে দিচ্ছি, হে আমার কি ড্যাড না ফ্যাট কর। তা আমি কইলাম দিচ্ছেন কেলা? কয় কি করুম, জমানা পয়লা গেছে গা উল্টা পাল্টা। কয় আমারে তো ড্যাড ফ্যাট কইল, ওর মারে ও মামি কয়। তা আমি কই তোর মারে যদি মামি কস, মামার বোরে কি কইবি? আমাদের ইসলাম আছে যেখানে শান্তি আছে। আবুন থেকে আব্বা, আবুন কোরআনের শব্দ। যে আব্বা বলবে 30টা নাকি আল্লাহ তাকে দান করে দিবেন। উম্মুন মা, আম্মা যে বলবে 30টা নাকি তা আমল নামায় লিখে দিবেন কে? এই দুইটাই কোরআনের শব্দ। কিসের শব্দ?
কোরআনের শব্দ। আপনি আপনার বাচ্চাকে আদব শিখান, বাচ্চাকে আপনি সালাম দেন, বাচ্চা আপনাকে সালাম দিবে। একজন রিক্সাওয়ালা হয়েছে, রিক্সাওয়ালা না হলে আমাদের মতো লোকের পরীক্ষা হতো না, ঠিক না বা ঠিক? আল্লাহ সম্পদ দিও দেখেন, নিও দেখেন, এমন কোন পয়সাওয়ালা পাবেন না যার পুরা 14 গোষ্ঠী পয়সাওয়ালা। সিরাজউদ্দৌলা নবাবের লোকেরা এখন কাপড় দিয়ে জীবিকা নির্বাহ করে। আবার আমাদের দেশে বসুন্ধরার যিনি মালিক, তিনার আব্বা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, ঠিক না বা ঠিক? এইভাবেই আল্লাহ ঘুরায় একটা সার্কেলকে। আপনি রিক্সাওয়ালা, যখন রিক্সায় আপনি উঠছেন, আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন, বাবা তুমি ওকে সালাম দাও। রিক্সাওয়ালার দোয়া আছে না নাই? নামাজি রিক্সাওয়ালা আছে না নাই? এরা আল্লাহর ওলি। আমি দেখেছি একজন লোক সব লোকের কাছে দোয়া চাইতেন, তিনার ছেলেটা এখন শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন। এই তাকরিমের আব্বারও একই অবস্থা ছিল, যাকেই পেতেন তার কাছে বলতেন আমার ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। আপনি দেখবেন এই তাকরিমও আপনার সংস্পর্শে আসলে কি চায়, কি চায়? এর আগে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল সাকিব, দেখা হয়েছে, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে ওস্তাদজি আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাইবেন, দোয়া যে চায় সে নবীর সুন্নত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি উমরায় যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। রাসূল বললেন, মিশকাতে এসেছে হাদিসটি, ওমর লা তানসানি ফি দুআইক আও আশিকনি ফি দুআইক। হে ওমর, তুমি যখন মক্কায় গিয়ে দোয়া করবা, তোমার দোয়ায় আমি নবীকে তুমি ভুলে যেও না। ওমর ফারুক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে আরো বড় করে দেয়। আপনি দোয়া চাইবেন, দোয়া চাওয়া কি সুন্নাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি চাও তোমার দোয়া কবুল হোক, প্রথম আমার প্রশংসা করো, আমার নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলার তা বলো, যা চাওয়ার তা চাও, শেষে আবার আমার প্রশংসা করে নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলবা সব কবুল করে নিবেন কে? এই জন্য সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দেন। কয় লক্ষ নবী ছিল? কয় লক্ষ? 1,24,000। এই বর্ণটাকে সহি বলেছেন অনেকেই। তো এই একবার সালাম দিলেন, 1,24,000 নবীর পর সালাম চলে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবীরা কবরে জীবন্ত থাকে। নবীদেরকে যখন কেউ সালাম দেয়, জীবিত মানুষের মতো তিনারা উত্তর দিয়ে দেয়। আমাকে যখন কেউ সালাম দেয়, রুদ্দা আলাইহি রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন, জীবন্ত মানুষের মতো আমি সালামের উত্তর দিয়ে দেই। এজন্য প্রতিদিন পড়বেন, পড়েন ওয়াসালামুন, পড়েন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হওয়ার জন্য প্রথম কাজ হলো সালাত পড়বেন। তো কয় ওয়াক্ত? আর ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজেছে দামামা বাদরেয়া মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কেমনে আপনি নামাজ কাজা করেন? যখনই কাজা হয়ে গেল পড়ে নেন, মাফ করে দিবেন কে? ঘুমিয়ে আছেন, আপনাকে কেউ ডাকে নেই, আপনি যখন উঠবেন তখনই আপনার সময়, তখনই কথাবার্তা না বলে আগে কি করেন? নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। তবে এটা যেন রেগুলার না হয়। ফজরের চেয়ে বরকতি নামাজ আর একটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মানুষ যখন শোয়, শয়তান তার মাথায় গিট মারে, 3টা গিট। গিট চিনেন তো? কি বলে আপনারা? গিরো, গিরো। আপনাদের কিছু কথা আমাকে শিখিয়ে দিন। কেঙ্কাজান বাহে না? হ্যাঁ বাহে। কেঙ্কাছেন বাহে? ভালো আছি বাহে। সুন্দর কথা। তো এই গিট মারে, 3টা গিট। কয়টা? যখন কেউ ঘুম থেকে উঠে আল্লাহর নাম বলে, একটা গিট ছুটে যায়। ওযু করলে দ্বিতীয় গিটটা ছুটে যায়।
এরপরে সালাত আদায় করলে তৃতীয় গিটটাও ছুটে যায়। এরপরে যখন সে সালাত আদায় করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে খুশখবরি দেন, ওকে সন্তুষ্ট চাদর দিয়ে হাসি মুখে ফুরফুরা চিত্তে আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। আর যেই লোকটা ঘুম থেকে ওঠে না, উঠার পরে আল্লাহর নাম বলে না, কিছু কিছু লোক আছে ঘুম থেকে উঠেই সকাল 8টার সময় নাস্তা করে, আছে না নাই? আল্লাহর নাম নাই, ওযু নাই, গোসল নাই। আপনাদের এখানে অবশ্য নাই। এদেরকে আল্লাহ রাগ করে, আল্লাহর অসন্তুষ্টির চাদর এদের উপর পড়ে যায়, এদের কোনো কাজে কোনো বরকত হয় না। আল্লাহ বলছেন এই ফজরের সময়টা, ফজরে কোরআন পড়বা, ফজরের কোরআন কিয়ামতে সাক্ষী বানিয়ে দিবেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? মসজিদে গিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ ছিল কোথায়? কোথায়? আল্লাহ বলেছেন আর কাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই ইমাম ভালো না, ওই ইমাম ভালো, এই মসজিদ ভালো না, এই মসজিদ ভালো, খবরদার কোন মসজিদের মধ্যে কোনো পার্থক্য করবেন না, কোন ইমামের মধ্যে পার্থক্য হবে না। সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, তোমরা নামাজ আদায় করো, ইমাম পাপিষ্ঠ হোক নেককার হোক। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ নামাজের ভিতরে কোনো খারাপি ঢুকানোর কোনো সম্ভাবনা। বুখারীর বর্ণনা, মসজিদে নববীর কবজা নিল মিশরের মুনাফিকরা, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে রেখেছিল মারার জন্য, শাহাদাতের জন্য। এই মুনাফিকরা মসজিদ নববীর কবজা নিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে, হে উসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা কি এদের পিছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন নামাজ পড়বা, কিন্তু বাহিরে আসলে তাদের কথা মানবা। কারণ নামাজের ভিতরে কিছু ঢুকানোর সাহস কারোই। নামাজ যা চাই পড়তে হবে, এই জন্য কোনো ইমামকে আপনি বাদ দিবেন না। যখনই দেখবেন জামাত, সেখানে ঢুকে পড়েন, ঠিক না ঠিক? সেখানে নামাজ আদায় করে নেন। নরমালি নামাজ পড়লে 10 গুণ, আর যদি লোকাল কোনো জামাতে পড়েন 47 গুণ। কয় গুণ? 27 গুণ অথবা 47 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন 500 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়বেন 500 রাকাতের সওয়াব দিবেন কে? কি বরকতি! আল্লাহ চাচ্ছেন আল্লাহর গোলামদেরকে জান্নাতের দিকে নিয়ে আসতে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। পড়বেন তো? বিবিকে নিয়ে পড়বেন, ঠিক আছে তো? আজকে গিয়ে আগে মারবেন বিবিকে, ঠিক আছে না? মারার অনুমতি পেয়েছেন কোথায়? খবরদার বিবির গায়ে যেন কেউ হাত না তোলেন। খবরদার, হাত তুলছো দুনিয়াও শেষ, আখেরাতও। কে দিয়েছে তোমাকে অথরিটি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কোনোদিন রাগ করে বিবির সাথে কথাও বলেন নেই, রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন রাসূল আমাদেরকে এতটা ভালোবাসতেন, আমাদের যখন মন খারাপ হতো, আমরা কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাকে একদিন আমাদের একজন বোন উম্মে সালমা বলেন, আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, কাঁদার পানি মাটিতে না পড়তে আমি দেখি একটা হাত, তাকিয়ে দেখে রাহমাতাল লিল আলামিন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছেন কেন কাঁদছো? তিনি বললেন উম্মে সালমা আমাকে বলেছেন আমি নাকি ইহুদির মেয়ে, আমাকে ওই ইহুদির দালাল বলা হয়েছে। কিছু কিছু হুজুর বলছে জাকির নায়েকও নাকি ইহুদির দালাল। আর ওই বেটা ইহুদির দালাল হয়ে তো হাজার হাজার লোককে কালেমা পড়াইছে, ঠিক কিনা? তুমি কোন ঘোড়ার ডিম করছো? শুধু সমালোচনা, মূর্খ, শুধু সমালোচনা। খবরদার গীবত করবি না। গীবত করলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আর ফেসবুকে লিখে দিলে তো বাস চলতেই আছে, যত মানুষ পড়বে সব গুনাহ আপনার আমলনামায় হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওরা চিৎকার করে বলেন আমিন। রাসূল বললেন সাফিয়া তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক। সুবহানাল্লাহ বলবেন না? তুমি নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ বলেন। মা সাফিয়ার চেহারা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আপনি আপনার বিবিকে আনন্দ চিত্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে চাঁদনি রাতে দৌড় দিতেন, মরুভূমিতে দৌড় দিতেন। এখন আমি যদি বলে দৌড়াই, মানুষে কি বলে তারেক মনোয়ারের মাথা পাগল হয়ে গেছে। হাদিস তো পড়ে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন মাত্র 9 বছর বয়স তখন, যখন রাসূলের ঘরে আসেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে 9 বছর বয়সে বালেগা হয়। আমেরিকার টেক্সাসে তারা নিয়ম করেছে 9 years girl if she choose any person she can go with him। 9 বছরের মেয়ে যদি কোনো লোককে পছন্দ করে বিয়ে করে তার বিয়ে ভ্যালিড। কারণ একটা মেয়ে আর্লি বালেগা হয় কয় বছরে? 6 বছরে। আগ হলো মুসলিম শরীফের বর্ণনা। 9 বছর বয়সে তিনি রাসূলের বিবি হিসাবে ঘরে গেলেন। আর ঘরে গিয়ে বললেন, রাসূলের ঘরে আমি এক গ্লাস, ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধ পেয়েছি, একটা পানির মশক পেয়েছি, আর খেজুর পাতার বিছনা পেয়েছি, 2টি বালিশ পেয়েছি। দুনিয়ার আড়ম্বরের কোনো জিনিস সেখানে নাই, একটা চাদর পেয়েছি, কিন্তু সারা ঘর ভালোবাসায় ভরপুর ছিল। ভালোবাসা দিয়ে আমি ভরপুর পেয়েছি রাসূলের ঘরকে। বলছেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এই আয়েশাকে নিয়ে রাসূল দৌড় দিতেন মরুভূমিতে। নজরুল সেটা চিত্রায়িত করেছেন। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। কি চমৎকার বর্ণনা আমাদের জাতীয় কবি, আল্লাহ তাকে মাফ করে দেন। এই কি হয়েছে তোমাদের? হ্যাঁ, কথা বলছে কে? আমরা নামাজে গেলে আমাদের অন্তর ভালো হয়। একটু টেস্ট করেন না নামাজকে, একটু টেস্ট করেন। তাহাজ্জুদের নামাজে পড়েন, দাঁড়ান, শরীর ভালো থাকবে। আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, তাহাজ্জুদে যে দাঁড়ায় তার 5টি উপকার। কয়টি? প্রথম উপকার, সে আল্লাহর নৈকট্য লাভ করে। দ্বিতীয় উপকার, সব নবীদের অভ্যাস রাতে দাঁড়ানো, নবীদের অভ্যাসে সে তার অভ্যাসটা গড়ে নিতে পারে। সুবহানাল্লাহ। তৃতীয় গুণ, যা শুনবেন, যা বলবেন শুনবেন কে? চতুর্থ গুণ, তার শরীরটা ভালো রাখবেন কে? পঞ্চম গুণ, আল্লাহ তাকে রহমত দিয়ে ধন্য করে দিবেন। আর কি চান আপনি? আপনি দাঁড়ান। এখন আধুনিক এক্সারসাইজও বলছে, নামাজে আমরা যেভাবে দাঁড়াই এভাবে যদি কেউ আধা ঘন্টা দাঁড়ায়, 15 মিনিট দাঁড়ায়, তার শরীরে আর কোনো রোগ থাকতে, কথা কন না কেন? আপনি এভাবে দাঁড়ান, এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা এক পায়ে ভর দিয়ে দাঁড়ায় তাদের গলায় শয়তান গামছা লাগায়। শয়তান কি লাগায়? 2 পায়ে একসাথে দাঁড়াবেন। আবার একজনের ঠেলাঠেলিও করেন না। কত কত রকমের ঠেলাঠেলি আমাদের দেশে। লেগে লেগে দাঁড়ান, লেগে দাঁড়ালে কি হয় বলেন তো? কি হয়? আপনি যদি আপনার ভাইয়ের সাথে লেগে দাঁড়ান, রাসূল বলছেন যে নামাজে এক ভাইয়ের সাথে আরেক ভাই লেগে দাঁড়ায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। আপনি এই বরকত থেকে আলাদা হবেন কেন? হ্যাঁ, সবচেয়ে লম্বা নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সব সহিহ হাদিসের আমল ছিল তার মধ্যে। তিনি বলতেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আবু হানিফা, সেখানে আমার হাদিসের বিপরীতে, কথার বিপরীতে যদি কোনো হাদিস পাও, আমার কথাটাকে ওয়ালের উপর দিয়ে ছুঁড়ে মেরে দাও। আমার কথা কথা না, কথা হলো আমার নবীর কথা। ঠিক তবে ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, সমস্যার সমাধান করে দিবেন কে? যখনই কোনো মানুষ নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো সেজদা নাই যেই সেজদা দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে না দেয়। সেজদা আছে যেখানে রহমত আছে। আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ কি বলেন? সেজদা। আর সেজদা দিলে সবচেয়ে কষ্ট পায় কে? আরো জোরে বলেন। শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আমরা সেজদা দিয়েই নবীর ওয়ারিস হয়ে গেছি। একজন সাহাবী, আমি প্রায় বলি ঘটনাটি, সাফওয়ান, তিনি রাসূলকে ওযু করাতেন। কি করাতেন? ওযু করাতেন। ওস্তাদদের খেদমত করবেন, ইমামদের খেদমত করবেন। আমাদের তো মোতাল্লির ইমামদেরকে ধমকায়, এই ইমাম, ইমাম বেতন দাও 3 টাকা, ধমক টসে তোমার 5 টাকা। কোন মুতাল্লি যদি ইমামকে ধমকায়, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না। খবরদার, ইমাম তোমার বাড়ির চাকর না। আদবের সাথে কথা বলবা ইমামের সাথে। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ইমামদেরকে দুর্বল করে রেখেছে, ঠিক কিনা? সৌদি আরব, মিডল ইস্টে ইমামদের বেতন সবচেয়ে বেশি, আর আমাদের দেশের ইমামদের বেতন সবচেয়ে। একটা রিক্সাওয়ালা এত কম পয়সা কামায় না। 3000, 5000। আজকে একটা ছেলে আব্দুল নূর আমার সাথে দেখা করতে এসেছে, মসজিদের মুয়াজ্জিন। কত কম বেতনে এরা সন্তুষ্ট থাকে, তারপরে মুখে হাসি, কাপড় চোপড় দেখলে মনে হয় ফেরেশতা। মুখে সবসময় কি হাসি। মানুষ দোয়ার জন্য আসে, দোয়া করে দেয়, ফ্রি দোয়া করে দেয়, ফু দিয়ে দেয়। আরে ডাক্তারের কাছে গেলে তো ফ্রি কিচ্ছু দেয় না।
আর হুজুরদের কাছে আসলে ফ্রি সব করে, ঠিক না ঠিক? আর অফিসে যেগুলো যারা বসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় এখনই চুরি করে আসছে, দেখলে মনে হয় দুইটা চোয়ার দেয় গালের ভিতরে, মুখে কখনো হাসি, সালাম দিলে উত্তর নিতে পারে, আপনি সালাম দিবেন করেন। কারণ যার রিজিক হারাম তার সবই হারাম, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়ে দিতেন সাহাবায়ে কেরাম, আবার ওযুর পানি সাহাবায়ে কেরাম নিজের মুখে ডলে দিতেন, কারণ ওযুর প্রত্যেকটি ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়। রাসূলকে পানি ঢেলে দিচ্ছেন, তিনার একটা মাত্র কাপড়, গায়ে আর কোনো কাপড় নেই, নিচে নামালে বুক খালি, উপরে উঠালে নিচে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কাছে কিছু চাও, বুখারীর হাদিস, চাও আমার কাছে, আমি রাহমাতাল লিল আলামিন, আমি গাছের কথা বুঝি, গাছ আমার জন্য কাঁদে, পাখির কথা বুঝি, আমি সব কিছুর কথা বুঝি, আমি চাইলে উহুদ পাহাড় আল্লাহ পুরোটাই স্বর্ণ করে দিবেন, আমার কাছে চাও। সাহাবী বলছেন, চাইবো? আমাদের দেশে দল বদলায় শুধু পয়সা বানানোর জন্য, ঠিক কিনা? আর দেখেন রাসূলের সাহাবীদের চরিত্র দেখেন, একজন সাহাবীদের ধুলার সমানও তো আমরা সারা দুনিয়ার মোমেনরা হব না। কি আমল এক একজন করেছেন। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপর আছি, আমার সাহাবীরা যেটার উপর আছেন, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর কিচ্ছু চাও না? তোমার ঘর নাই, বাড়ি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, আর কিছুই তুমি চাও না? বলছেন, আর কিছুই আমি চাই না, আমি আপনার সাথেই বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইন্নি বিকাসসাতিস সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবে। সময় পেলেই সিজদা, সময় পেলে কি? মনে যখনই কষ্ট আসতো রাসূল বলতেন, আযিনি ইয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। সে আমার আল্লাহ বলছেন, নামাজ ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ আপনারা যাকাত না দেন। যার যাকাত, যার জমি আছে জমির যাকাত দিবেন, ওসর দিবেন। যাকাত 5 ভাবে দিতে হয়। কয় ভাবে? 5 ভাগ, 10 ভাগ, 20 ভাগ, 25 ভাগ, 30 ভাগ। কয় ভাগ হলো? 5 ভাগ, 10 ভাগ, 20 ভাগ, 25 ভাগ, 30 ভাগ। 5 ভাগ কাদের? খনিজ পদার্থ। বাংলাদেশে গ্যাসের খনি আছে না নাই? উত্তরবঙ্গে কয়লার খনি আছে না নাই? এই কয়লার খনি যে এলাকায় পাবেন, আল্লাহর নিয়ম হলো ওই এলাকার গরিবদেরকে কয়লার খনি থেকে 5%, কয়লার খনি থেকে 5% আকারে তাদেরকে গরিব মানুষকে দেয়া হবে। কত পার্সেন্ট দেয় আমাদের দেশে? কয়লার খনি যদি পয়সা দেয়া হতো, কোনো গরিব থাকতো উত্তরবঙ্গে? দেয় না। 10%। আপনি কোনো খেতে ফসল লাগিয়েছেন, বৃষ্টি হয়নি, আপনি সেচের পানি দিয়ে আপনি সেই ফসলটা ফলিয়েছেন, আপনি সেটা থেকে 10 মণে 1 মণ কার রাস্তায় দিবেন? আল্লাহর রাস্তায়। ইয়াউমা হাসাদিহি, যেদিন এটা কাটবেন, আল্লাহ কোরআনে বলছেন, ওই কাটার সময় খেতে দিয়ে আসবেন, বাড়িতে এনে দিতে পারবেন না। আর যদি বৃষ্টির পানিতে হয়, বৃষ্টির পানিতে যদি হয় তাহলে 10 মণে 1 মণ, আর যদি নিজে শেষ করে তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিবেন। আর 25টা ছাগল যদি আপনার হয়, একটা ছাগল কার রাস্তায় দিবেন? কথা কন না কেন? কিন্তু ছাগল যদি আপনার খাওয়াতে হয়, যদি ছাগলকে খাওয়াতে হয়, বেড়াকে খাওয়াতে হয়, এগুলো যদি সরকারি জমিনে চরে খায় তাহলে 25টাতে 1টা। আর যদি আপনার কিনে খাওয়াতে হয় তাহলে এগুলোর যাকাত দিতে, কথা কন না কেন? আর যদি 30টা ওঁট হয়, 1টা ওঁট গরিবকে দিবেন। আচ্ছা বলেন তো, এই হিসাবে যদি আমরা যাকাত দেই, বাংলাদেশে কোনো গরিব থাকবে? গরিব থাকবে না। আবার শরীরের যাকাত কি? শরীরের যাকাত রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? কি কি বারে জানি? সোমবার, বৃহস্পতিবার। এই সোমবারে কে কে রোজা রাখছেন দেখি, হাত উঠান তো দেখি। হ্যাঁ, ভালোবাসায় একেবারে উঠলায়া যায়। আরেক গ্রুপ আছে ঈদে মিলাদুন নবী, আল্লাহর নবী করলেন 2টা ঈদ, আর তোরা বানালি 3টা ঈদ। 12ই রবিউল আউয়াল যে রাসূল ইন্তেকাল করেছেন, এটা সহিহ দলিল না? একটা বর্ণনায় এসেছে রাসূলের জন্মের তারিখ হলো 5টি। কয়টি?
5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, আবার কেউ কেউ বলেছেন রমজানে রাসূল দুনিয়ায় এসেছে। কিন্তু সোমবার দিন যে জন্মগ্রহণ করেছেন তাতে কোনো সন্দেহ ইয়াউমুল ইসনাইন। এই জন্য সোমবার দিন তিনি কি রাখতেন? রোজা রাখতেন। আবার হেরা পর্বতে প্রথম ওহী যখন নাজিল হয় সেটাও কি বার ছিল? সোমবার ছিল। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ? তো এটা মৃত্যু ডেট, এটা সার্টেন, সবার একমত। এখন রাসূল যেদিন চলে গেছে সেদিন আপনি ঈদ করেন কেমনে? কেমনে ঈদ করেন? আমার প্রিয় ভাইয়েরা, দুইটা ঈদ ইসলাম দিয়েছে, তৃতীয় ঈদ বানানোর কোনো সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করব। তিনি রোজা রেখেছেন, আমরাও রোজা রাখবো। বৃহস্পতিবার তিনি কেন রোজা রাখতেন? তিনি বলতেন এটা সপ্তাহের শেষ দিন, এই দিন আল্লাহ জান্নাত খুলে দেয়। আবার মাসের 13, 14, 15 ইয়ামে বেজরের রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। রোজা রাখলেই শরীরটা ভালো থাকে। তাসুমু তাসিহু, রাসূল বললেন। একজন বৈজ্ঞানিক, জাপানের একজন বৈজ্ঞানিক এই রোজার উপর গবেষণা করে তিনি নোবেল পুরস্কার নিয়েছেন। তিনি বলেছেন সব ধর্মে উপোস আছে, কিন্তু মুসলমানদের রোজার মতো এত শ্রেষ্ঠ রোজার কারো। যেমন হিন্দু ভাইদের ধর্মে উপোস আছে, উপোসের ভিতরে তারা শুধু ভাত আর রুটি খায় না, কলা, বিস্কুট, মুড়ি, বিড়ি, আরো যা আছে সব খাওয়া যায়। তো এরকম রোজা তো আমরা সারা জীবন রাখতে পারবো। কিন্তু আমাদের রোজা দেখেন কি সুন্দর, সূর্য ওঠার আগে কিছু খাবো যেটাকে সাহুর বলা হয়। ফিস সাহুরে বারাকা। রাসূল বলেছেন ইহুদিরা সেহরি খায় না, তোমরা সেহরি খাও। সেহরি যারা খায় তাদের রোগব্যাধি ভালো করে দিবেন কে? অন্তত পানি হলো খাও, খেজুর হলো খাও। আবার সূর্য ডুবার সাথে সাথে তোমরা রোজা ভাঙো। ওই বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখলেন এই যে 18 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা শরীর খালি থাকার কারণে শরীরের যে ব্যাকটেরিয়া, বাজে কোষগুলো আছে ভিতরে, এই সবগুলো মারা যায়। মারা যাওয়ার কারণে ভিতরের স্বাস্থ্যটা সবচেয়ে বেশি সুস্বাস্থ্য হয়ে যায়। এই জন্য কোনো রোগী যদি রোজা রাখে তার শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে। এই রোজার উপরে গবেষণা করে তিনি পুরস্কার পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরের রোজা হলো যাকাত, শরীরের রোজা হলো রোজা, শরীরের যাকাত হলো রোজা, আর অর্থের রোজা, অর্থের যাকাত হলো সম্পদ দেয়া। আপনার যদি 50,000 টাকা থাকে সেখান থেকে 2.5% গরিবের হাতে দিবেন। কার হাতে? গরিবের হাতে দিয়ে দিবেন। আপনি যাকাতের পয়সা আপনার ভাইকেও দিতে পারবেন, তবে ভাইকে এটা বলবেন না ভাই তোরে যাকাত দিচ্ছি। ভাই বলবে তোর যাকাত তুই খা। তার সম্মান আছে না নাই? আপনি গোপনে তার হাতে দিয়ে দিবেন টাকা। কিন্তু পিতামাতাকে যাকাত দেয়া যায় না। পিতামাতা সম্মানী, পিতামাতা না থাকলে আমরা দুনিয়ায় আসতাম না। আল্লাহ বলছেন উফ শব্দ বলো না, উফ শব্দ বলো না নিজেরা, আবার ওদের মুখে উফ এনেও না। আর বাপকে চোয়ার দেয়, বাপকে থাবড় মারে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কি অনিন্দ্য সুন্দর কথা আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে। পিতামাতার প্রতি ইহসান করবে। ইহসান কি? ইহসান কাকে বলে? আল্লাহ বলছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তোমরা আল্লাহকে দেখছো, তোমরা না দেখলেও তোমাদেরকে দেখছেন কে? এটা ইহসান। ইহসান ব্যাখ্যা আল্লাহ দিলেন। ইহসানের ব্যাখ্যা হলো আপনার পিতা, লা তাকুল লাহুমা উফ, পিতাকে উফ বলবেন না। যদি বৃদ্ধ বয়সে পিতা অথবা মাতা পৌঁছে যায়, লা তাকুল লাহুমা উফ, নিজে উফ বলবেন না, অথবা উফ বলে এমন জায়গায় রাখবেন না। এখন এই উফ শব্দ শুনতে হলে পিতার সাথে থাকার দরকার আছে না নাই? মায়ের সাথে থাকার দরকার আছে না নাই? আপনি রংপুরে থাকেন, মা বাপ এখানে থাকে, আপনি উফ শব্দ শুনবেন কেমনে? কোন সন্তান যেন পিতামাতাকে একলা না রাখে, একা যেন না রাখে, পিতামাতার সাথে থাকেন। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, নরম কথা, সম্মানজনক কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদের ভিতরে বলেছেন পিতামাতার নামটাও যেন সন্তান মুখে না নেয়। নামটা নিতে হলেও সামনে সম্মান সূচক, পিছনে সম্মান সূচক শব্দ লাগায়া তারপরে নামটা নিতে হবে। চতুর্থ বলেন আফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছায়া দাও। ডানা বিছাতে হলে পাশে থাকার দরকার আছে না নাই?
রহমতের ডানা আপনার বিবি, আপনার সন্তান, আপনার কাজের লোক, আপনার টাকা পয়সা সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। এরপরে দোয়া করো রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। সারাদিন দোয়া করেন পিতামাতার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না, কেউ দেখতাম না। একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে নিয়ে এসেছেন মক্কায়, মাকে ঘাড়ে করে হজের সব অনুষ্ঠান করিয়েছেন। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মায়ের কোনো হক আদায় করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে, এক চিমটি দুধের হকও তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই জন্য মায়ের খেদমত করব, ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, অবিল আখিরাতে হুম ইউকিনুন। আখিরাতকে চোখের সামনে রাখবেন। একিন হলো যেমন আপনাদের এই প্রোগ্রামের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, কিন্তু প্রোগ্রাম হয়নি, ওটা ছিল ঈমান। এখন প্রোগ্রাম হওয়ার পরে যেই বিশ্বাসটা আসবে এটার নাম কি? আরো জোরে বলেন, একিন। আখিরাতকে চোখের সামনে রাখবেন। এখানে যা করবেন সব কিছুর জন্য আখিরাতে জবাব দিতে হবে, ঠিক কি না? আর দল বল দিয়ে যে নেতাগিরি করবেন সেখানে সেই ব্যবস্থা আতিহিম ইয়াউমাল কিয়ামাতে ফারদা। একা একই আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দল বল নিয়ে যাওয়ার কোনো সুযোগ, ওমা হুম আনহা বিগাইবিন। আখিরাতের ময়দান থেকে অনুপস্থিত থাকার কোনো সুযোগ নাই। আখিরাত কাকে বলে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না, সব মালিকানা কার? আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবেন কে? আরো চিৎকার করে বলেন, কে পাবেন? আল্লাহ পাবেন। সেই জন্য আপনি কারো জমির আইল ঠেলেছেন, জমির আইল ঠেলা অবশ্য এদিকে নাই, হ্যাঁ, বিবির গায়ে হাত তুলেছেন, মেয়েকে কম খাওয়া, মেয়েকে বাঁকা চোখে দেখে, এরকম লোক আছে না? মেয়েকে বোঝা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের প্রথম মেয়ে সন্তান হয় ওই ঘরটা বরকতের ঘর, ওই ঘরকে বরকত থাকে। যেই ঘরে যত বেশি মেয়ে সেই ঘরে বরকত তত বেশি। মেয়েকে আল্লাহ নূর বলেছেন, কোনো ছেলেকে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে ছিলেন, দুই নূর। এই দুই নূরকে বিয়ে করেছেন একজন সাহাবী, ওনার নাম হয়েছে ওসমান। ওসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক। এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় সর্বশেষে মা ফাতেমার সাথে দেখা করতেন। আবার বাহির থেকে এসে সর্বপ্রথম কার সাথে? মা ফাতেমার সাথে দেখা করতেন। আবার ফাতেমা বলছেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, মা ফাতেমা তো যাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন আব্বার কাছে যেতাম আব্বা দাঁড়াতেন, দাঁড়িয়ে আমার কোলে চুম্বন খেতেন, কোলে চুম্বন খেয়ে আব্বার জায়গা আমাকে বসাতেন, তিনি পাশে সরে বসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরে আপনাদের কষ্ট হচ্ছে না? চলো চলো, আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? ফজর। আহা, করবেন না এটা। আমি আগামী দিনে এই প্রোগ্রামটা নেব না। এই যে 10টায় উঠেছেন তো, 10:15 উঠা, আর আসবো না এখানে। এসার পর এই প্রোগ্রাম শেষ করবে, তাহলে মানুষের বরকত থাকে। এখন আপনাদের সব কথা মাথায় থাকবে না, কিন্তু এটা নিয়ম। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে পোশাক বানিয়েছি। বিজ্ঞান বলছে রাতে মানুষের সেলগুলো ঘুমিয়ে পড়ে, আপনি যত দিবেন ঢুকবে না। আবার এসার সাথে সাথে ঘুমিয়ে যাবেন, ক্যান্সার মুক্ত হয়ে যাবে শরীর। আলহামদুলিল্লাহ বলে। ব্রেন থেকে একটা স্টোরে রস বের হয়, ক্যান্সারের যতগুলো জারম আছে এটা মেরে ফেলে। আর এটা যত রাত বেশি হবে এগুলো চাঙ্গ হবে, আপনি ক্যান্সার আক্রান্ত হবেন। স্ক্রিন চোখের সামনে রাখবেন না। এই স্ক্রিনের মাধ্যমে আপনার ব্রেন নষ্ট হচ্ছে, হাত নষ্ট হচ্ছে, হাতের সেন্সার চলে যাচ্ছে, লিভার কিডনি সব নষ্ট হয়ে যাচ্ছে। যত বেশি পারেন আলো থেকে দূরে থাকেন, ঠিক না ঠিক?
রাসূল বলেছেন যখন ঘুমাবা সব লাইট বন্ধ করে দাও, আতফিন নূর সব বন্ধ করে দাও, কোনো খালি পাত্র থাকলে ওটাকে ঢেকে দাও, শোয়ার আগে বিছানাটা ঝাড়ু দাও, কাপড় দিয়ে ঝাড়ু দাও। কি দিয়ে? কাপড় দিয়ে ঝাড়ু দাও। কারণ কি হয়েছে আপনার কথা বলছেন কেন? প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর মানুষের চামড়া চেঞ্জ হয়। কয় ঘন্টা? 3 ঘন্টা। আমরা খালি চোখে দেখি না। আপনি দেখবেন একটা সাদা জামা পরেছেন, আপনি বাহিরে যান নেই, কিন্তু খুললেই কলারে দাগ আছে না নাই? এটা আসলো কোত্থেকে? আবার পায়জামা পরেছেন, পায়জামার তলে বোধহয় কোনো দাগ লাগে না। তো এত ভিতরে দাগ গেল কোত্থেকে? আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই জন্য আপনি যখন ঘুমাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিছনা ঝাড়ু দাও। আপনি কাপড় দিয়ে ঝাড়ু দেন, তাহলে ওই যে গায়ের পড়া টুকরাগুলো ওখান থেকে চলে যাবে। ওগুলোর ভিতরে বিভিন্ন রোগের জার্ম থাকে। ইসলাম আছে যেখানে রোগ মুক্তি সেখানে। বাতিগুলো বন্ধ করে ঘুমাবেন। নীরব যখন হয়ে যাবে তখন আপনার এই সেলগুলো ঘুমিয়ে পড়বে। দেখেন গ্রামে ক্যান্সার বেশি না কম? আর শহরে কেন? যেই দেশে আলো বেশি ওই দেশে ক্যান্সার সবচেয়ে বেশি। ক্যান্সার বেশি হলো আমেরিকায়। আলো আর আলো, আলো আর আলো। এই আলোগুলো ক্যান্সারের বন্ধু। বোতলের সব খাওয়া ক্যান্সারের বন্ধু। গ্রামের লোকেরা বোতলের খাওয়া খুব খায় না, আপনার ন্যাচারাল খাওয়া খান, এই জন্য আপনার শরীরটা ভালো বেশি। বোতলের এই যে পেপসি, 7 আপ, কোক সবগুলোর ভিতরে পোক। খাবার না, এগুলো নোংরা। এক বোতল পেপসির ভিতরে 4.5 চামচ 7 চামচ চিনি থাকে, সোডা থাকে 3 চামচ। কি খাচ্ছেন এগুলো? আপনার লিভার শেষ, কিডনি শেষ। এই জন্য ডাবের পানি খান। আপনাদের গ্রামে এই যে কত সুন্দর নদীর পানি, আপনাদের আলহামদুলিল্লাহ এই যে গাছের মধ্যে আম হচ্ছে, তারপরে ক্ষেতের মধ্যে শশা হচ্ছে। ন্যাচারাল জিনিসগুলো যত খাবেন শরীর তত ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের জন্য তৈরি হও। একজন মহিলা, তার স্বামী বিদেশে গিয়েছেন, তিনি জিনা করে ফেলেছেন। তিনার চোখের সামনে ছিল এই আয়াত। তিনি চিন্তা করলেন দুনিয়ার অল্প মানুষের সামনে শাস্তি নিয়ে নেই, তাহলে কিয়ামতে সারা পৃথিবীর মানুষের সামনে আমাকে আর শাস্তি নিতে। তিনি রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তিনি আবার গিয়ে বললেন জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আবার মুখ ফিরিয়ে নিলেন। কারণ যে প্রকাশ্যে জিনা করে তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়াই হলো ওয়াজিব। আর যে গোপনে জিনা করে, গোপনে আল্লাহ যদি মাফ করে দেয় আমাদের কোনো আপত্তি নাই। রাসূল চিন্তা করলেন মেয়েটা গোপনে গিয়ে মাফ চাক, কিন্তু মেয়েটার তওবা এত বড় ছিল। আবার গিয়ে বললেন আমি জিনা করেছি, শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ এসেছে। তুমি জিনা করেছো, তোমার বাচ্চার কোনো অপরাধ। আর আমাদের দেশে একটা পতিতার বাচ্চা মারা গেলে কবর দেন, ওর তো কোনো দোষ নাই, ওই বাচ্চার কোনো দোষ নাই। দোষটা হলো যিনি অপরাধ করেছেন তার, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে ছেড়ে দিলেন। কোনো পুলিশ নাই, পাহারাদার নাই। পাহারাদার কে? কে পাহারাদার? একজনকে ভয় করবেন, দুনিয়া ঠিক হয়ে যাবে। একজনকে ভয় করবেন। বাংলাদেশের অফিসের লোকগুলো যদি আল্লাহকে ভয় করত, এত ঘুষ বাংলাদেশে হতো না, এত অবৈধ কাজ হতো না, ঠিক কিনা? মাথায় টুপি, মুখে দাঁড়ি, ঘুষ খাইতে একটু দ্বিধা করে না। রমজানে আমার মুসল্লি একজন গিয়ে বলল হুজুর ওয়াসার অফিসে গিয়েছিলাম, খুব দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ ঘুষ যেন দিতে না হয়, আমার রোজাটা শেষ। গিয়ে দেখি একজন হুজুর পেয়ে গেছি, আমি খুব খুশি। গিয়ে বললাম ভাই আমার এই ওয়াসার এই প্রবলেমটি আপনি এই রোজার মাসে একটু ঠিক করে দেন। উনি ড্রয়ার খুলছে, কয় আমি হাত দিয়ে ধরুম না, যা দিবেন এখানে দিয়ে যান। কত বড় বেয়াদব! হ্যাঁ, যা দিবেন ড্রয়ারে দিয়ে যান, আমি রোজা ভেঙে এটা দেখবো কত দিছেন। হবে রোজা? কথা কন না কেন, রোজা হবে? কত সাধু অগল বসে আছে আমাদের অফিসে। এই সরকার বেতন সবচেয়ে বেশি বাড়িয়েছে, ঠিক কিনা? এরপরেও যদি যেগুলো ঘুষ খায় এগুলো মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কেন খাস ঘুষ? এমন কোনো জায়গা নাই যেখানে ঘুষ চলে না। শিক্ষা প্রতিষ্ঠান সেখানেও ঢুকতে ঘুষ, মাদ্রাসা সেখানেও ঘুষ। কি হয়েছে দেশটা? কোথায় যাবে মানুষ? দরিদ্র মানুষের যাওয়ার কোনো জায়গা নেই, অথচ ব্রেনই সবগুলো দরিদ্রদের ভিতরে। মহিলা পেটে যখন বাচ্চা প্রসব হলো, রাসূলের কাছে আবার গেলেন সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাচ্চা তোমার কাছে খেতে হবে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ খাওয়া বাচ্চার হাতে শক্ত খাবার দিয়ে মহিলা হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই মহিলার ব্যাপারে বললেন, তাকে বুক পর্যন্ত গানিয়ে কাপড় দিয়ে ঢেকে স্টোনিং হার, তাকে পাথর মারো, পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, সঙ্গে সারের নিয়ম। মহিলাকে পাথর মারা হচ্ছে, রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়লেন, তিনি গালি দিলেন। রাসূল বললেন, ও প্রিয় সাহাবী, কাকে গালি দিয়েছো জানো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় পুরা মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে তওবা করেছেন? কারণ তিনি চিন্তা করেছেন কার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কি আশ্চর্যজনিত কিতাব? ছোট্টখাট্ট কোনো আমল এখান থেকে বাদ পড়লো না। কাকে গালি দিয়েছেন, কাকে চোখ রাঙানি দিয়েছেন, সব আমল নামায় আছে না নাই? এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে জীবনযাপন করেন। আজকে যদি সকালে জেগে উঠি তাহলে হলো সকাল, আর যদি মারা যাই তাহলে হলো পরকাল। এই তো পার্থক্য। সকালে যদি ঘুম থেকে উঠি তাহলে কি হলো? সকাল। আর যদি ঘুম থেকে না উঠি কি হবে? পরকাল। যারা এশা পড়েন নেই, গিয়ে বাসায় আগে এশা পড়বেন, পারলে সারা দিনের নামাজটা কাজা করে নেবেন। অল্প সময়, বেশি সময় তো আল্লাহ চান না, অত্যন্ত কম সময়। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগের নামাজগুলো অটো আল্লাহ মাফ করে দিতে থাকবেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আখিরাতের উপর ঈমান আনে না, এরকম লোক আছে না নাই? বিশ্বাসই করে না আখিরাত। খাও দাও, চুরি করো, ডাকাতি করো, কোত্থেকে আসে এত লোকের হাতে এত পয়সা? কোথা থেকে পয়সা আসে? হাজার হাজার অফিসার আমেরিকাতে বাড়ি কিনছে, সরকারি অফিসার। কোত্থেকে? এগুলো কার পয়সা? কথা কন না কেন? কার পয়সা এগুলো? জনগণের পয়সা। কেউ হিসাব না রাখলে একজন রাখতেছেন, তিনি কে? হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম নাই। আমরা আখিরাতকে যারা বিশ্বাস করি, কোনো প্রতিবেশীকে আমরা কষ্ট দিতে পারবো, বিড়ি খেয়ে কাউকে কষ্ট দিতে পারবো। আজকে বিড়িখোরের সংখ্যা বাড়ছে না কমছে? স্কুলের 5-6 পোলাপান কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে আপনার এডুকেশন? কি এর পড়াশোনা এগুলো? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একসাথে বসে গাঁজা খায়। আমি একটা ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি, গেঞ্জি প্যান্ট ছেলে মেয়ে সব একসাথে পরা, পরে বসে বসে ছেলে বিড়ি খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে বিড়ি খেয়ে ছেলেকে দিচ্ছে। আমার পাশে এক ভাই বলছেন, হুজুর এরা গাঁজার আড্ডা করতেছে দেখেন বসে বসে। আপনার মেয়েটা কোথায় গিয়ে কি করছে? যেই পিতা এই খবর না রাখে ওই পিতা দায়ুস, যেই জামাই তার বউর খবর না রাখে ওই জামাই দায়ুস। আর দায়ুসু লা ইয়াজিদু রিহাল জান্নাহ। আপনার কিসের নামাজ, কিসের রোজা? জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আজকে 15-20 বছর, 12-13 বছরের মেয়েরা টিকটক করছে, ঠিক না ঠিক? কাপ শরীরে কোনো বস্ত্র নাই, বিবস্ত্র, নোংরা। শয়তান এত নোংরা হতে পারে না। আপনি খবর নেন, আপনার 6 বছর বয়স থেকে আপনি বাচ্চার পিছনে থাকেন। আপনার ছেলেকে আপনি মসজিদে নিয়ে যান, 7 বছর বয়সে নামাজ শিক্ষা দেন। 10 বছর বয়সে যদি মেয়ে ছেলে নামাজ না পড়ে কাঠিন্যতা আরোপ করেন, তার খাওয়া বন্ধ করে দেন, তার সাথে কাঠিন্যতা আরোপ করেন। এটা কার আইন? কেন নামাজের ব্যাপারে এত কঠিন হওয়ার কথা বলেছেন? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে ফাহিশা কাজ, ইসলাম বিরোধী কাজ থেকে সরায়। যদি কাউকে না সরায় বুঝতে হবে তার নামাজ কবুল হয় না। ওখানে বলেছিলাম নামাজ 5 রকম। কয় রকম? কয় রকম? নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, মাফিন নামাজ, গাফেলদের নামাজ, মুনাফিকদের নামাজ। আবার নামাজিও 5 প্রকার: ডেইলি, উইকলি, ইয়ারলি, অকেশনালি, সাডেনলি। এখানে গেছে নেতা সাহেব, নামাজে না দাঁড়ালে তো ভোট পাবে না। আল্লাহ, হুজুর থাক আর না থাক, আপনাদের এখানে নাই অবশ্য, এত নেতা আমি পাইছি। আমি এক মাদ্রাসায় গেছি মাহফিলে, প্রিন্সিপাল হুজুর বলছেন, হুজুর এই নেতার সাথে সকাল থেকে ঘুরছি, একবারও উজু করে না, এসে নামাজে খেলায় গেছে।
আমি কইলাম তো নেতারে কোন নেতারে কইলে আমার মাদ্রাসা বন্ধ করে দিব। আল্লাহের হেদায়েত করুক, আপনি দোয়া করুন। হা হা, কারে ফাঁকি দাও মূর্খ, কারে দাও ফাঁকি? আর যারা হারাম খেয়ে নামাজে ঢুকে, এদের নামাজ তো এমনিই হয় না, ঠিক না বেঠিক? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আখিরাতকে চোখের সামনে রাখবেন। আমাদের দুনিয়ার জীবনটা সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। একটু চোখ বন্ধ হলেই কোথায় চলে যাবে? চিরস্থায়ীভাবে। এই জন্য যা করবেন কিসের জন্য করবেন? আখিরাতের জন্য করবেন। ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমার খাতায় আমি তাকে মুমিন হিসাবে কবুল করে নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা হিসাব প্রত্যেকদিন ঘরের বাচ্চাদের নেবেন। সেটা কি? সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। মেয়েকে বা ছেলেকে আদর করে জিজ্ঞেস, বাবা নামাজ পড়েছো? ফজরের সময় জাগিয়ে দেন। আপনার বিবিকে দিয়ে মেয়েদেরকে জাগাবেন, কারণ মেয়েদের জিনিসটা সবচেয়ে বেশি বুঝে মা। সবচেয়ে বেশি বুঝে কে? আর পুরুষদেরটা বুঝে বাবা। মেয়েদেরকে জাগাতে পাঠিয়ে দেন। বাপ আপনি ছেলেদেরকে ডাকেন, আদর করে ডাকেন, অত্যন্ত সুন্দর ব্যবহার দিয়ে ডাকেন। লোকমান আলাইহিস সালামের মতো। লোকমান রাহিমাহুল্লাহ, তিনাকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। কি সুন্দর করে করে তিনি ছেলেদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এগুলো শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানটাকে আপনারা ভালোবাসেন তো? ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন, একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। এই হাতগুলোকে নামাজ কায়েমের জন্য কবুল করেন, ফিলিস্তিনের জন্য মুক্তির জন্য কবুল করেন, সারা পৃথিবীর ইহুদিদের বিরুদ্ধে কবুল করেন। অচিরেই সময় আসতেছে ইহুদিদের কথা গাছও বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকানো, ধর ইহুদিকে মার। আসতেছে সেই দিন, ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি করে দোয়া করতে হবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের জন্য। আল্লাহ তাদেরকে বিজয় দান করুন। আরো জোরে বলি আমিন। প্রতিটি দোয়া একটা ইফেক্ট আছে না নাই? সবচেয়ে বেশি দোয়া করবেন। আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই সবচেয়ে বড় ইবাদত। আলহামদুলিল্লাহ বলে ছেলেরা যাবে একটু ব্যাগ নিয়ে, আপনার প্রত্যেকে ব্যাগের সাথে সাক্ষাৎ করবেন। দোয়ার পরিবার সহ আমেরিকান প্রবাসী শাহ হাবিবুল্লাহ ভাই, তিনি দোয়া চেয়েছেন। হাবিবুল্লাহ ভাইকে আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।